নমস্কার। ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময় যে চালানের কপিটি আপলোড করতে হয়, এই চালানের কপিটি আপনারা কোথায় পাবেন বা এই চালানটি আপনারা কিভাবে কাটবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওটির মাধ্যমেই দেখে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো অ্যাট ফার্স্ট গুগল পেজটি খুলে নিয়ে সার্চ করবেন গ্রিপস। এডি লিখে সার্চ করতে বেশ কিছু লিঙ্ক এখানে দেখতে পাবেন। তো এখান থেকে প্রথম যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্রিপস 2.0 পোর্টালটি এখানে ওপেন হবে, দেখতে পাবেন। এখানে বেশ কিছু অপশন দেওয়া থাকবে। তো এখান থেকে বার্থ বা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য যে চালানটি কাটতে হয় সেটি কাটার জন্য পে নাও অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে আপনাদের একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর এন্ট্রি করে জেনারেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি রিসিভ করবেন। সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনফো বলে একটি পপ আপ মেসেজ এখানে শো করাবে। তো এখান থেকে যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্টার নাও অপশনের উপর ক্লিক করে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এখান থেকে রেজিস্ট্রেশন ছাড়াই পেমেন্টটি করা যায়, সেক্ষেত্রে পে উইদাউট রেজিস্ট্রেশন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে গাইডলাইন ফর ডিপোজিটর একটি পপ আপ মেসেজ এখানে শো করাবে। এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করতেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ওপেন হবে, দেখতে পাবেন। এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসগুলি আমাদের কমপ্লিট করতে হবে। তো ডিপোজিটর নেম অর্থাৎ যে ব্যক্তির নামে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যক্তির সম্পূর্ণ নাম এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। ওনার মোবাইল নম্বরটি এখানে দেওয়াই থাকবে। অল্টারনেট কোনো ফোন নম্বর থাকলে সেটা এখানে এন্ট্রি করবেন। ইমেল আইডি থাকলে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন, তবে এই দুটি অপশন অপশনাল। অ্যাড্রেস লাইন 1 এখানে আপনার ভিলেজ বা টাউন নেম এন্ট্রি করে দেবেন। অ্যাড্রেস লাইন 2 এখানে আপনার পোস্ট অফিস নেম আপনারা এন্ট্রি করবেন। স্টেট কি রয়েছে এখান থেকে আপনারা সেই স্টেটটি সিলেক্ট করবেন। পোস্টাল পিনকোড কি রয়েছে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস প্রোভাইড করার পর নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই অ্যালার্ট একটি মেসেজ এখানে শো করাবে। এখান থেকে জাস্ট কনফার্ম অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে অর্গানাইজেশন নেম চাওয়া হচ্ছে। তো এখানে ক্লিক করে জুডিশিয়াল আপনারা সার্চ করবেন। সার্চ করতেই জুডিশিয়াল অপশনটি এখানে দেখতে পাবেন। এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর সার্ভিস নেম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ অ্যান্ড লাইসেন্স ফিস অফ ল ক্লার্ক এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটি অপশন চলে আসবে অর্থাৎ ইউজার টাইপ। এখানে ক্লিক করে ডিপোজিটর অপশনটি সিলেক্ট করবেন। এরপর আরইএফ নম্বর অর্থাৎ যে ব্যক্তির ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন ওনার যে ডেট বা বার্থ ডেট রয়েছে সেটা এখান থেকে এন্ট্রি করতে হবে। তো এখানে সেই ডেটটি আমি এন্ট্রি করে দেব। এরপর এখান থেকে প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু অপশন এখানে দেখতে পাবেন। এখানে আরও একবার নেম এন্ট্রি করতে হবে। তো অবশ্যই সেই ব্যক্তির ফুল নেম এখানে এন্ট্রি করে দেবেন। অ্যাড্রেস এখানে আবারও ভিলেজ বা টাউন নেম এন্ট্রি করবেন। পিরিয়ড ফর্ম অর্থাৎ যে ডেটে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে বা যে ডেটে সেই ব্যক্তির জন্ম হয়েছে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পিরিয়ড 2 অর্থাৎ এখান থেকে যে চালানটি কাটবেন এই চালানটি কতদিন অবধি ভ্যালিড রাখতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি এখান থেকে চালানটি কাটার সঙ্গে সঙ্গে আপনারা ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে সেদিনের যে ডেট সেটা এখান থেকে সিলেক্ট করলেই হবে। এবং কয়েকদিন পর যদি আপনারা অ্যাপ্লিকেশনটি করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে 2-3 দিন পরের যে ডেটটি রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। রিমার্ক অর্থাৎ যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা এখানে এন্ট্রি করবেন, না থাকলে এখানে নো এন্ট্রি করবেন। এন্ট্রি করে এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ এখানে ওপেন হবে, যেখানে বলা হচ্ছে সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলস। তো সাব সার্ভিস অপশনের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন ফিস অপশনের উপর ক্লিক করবেন। এইসো এ ডিসক্রিপশন অপশনের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ ইটিসি রেজিস্ট্রেশন ফিস এই অপশনটির উপর ক্লিক করবেন। এখানে অ্যামাউন্টটি এন্ট্রি করতে হবে। তো ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের চালান কাটার জন্য
সাধারণত 10 টাকা পেমেন্ট করতে হয়, এখানে 10 আপনারা এন্ট্রি করবেন। এরপর নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস এখানে প্রিভিউ করাবে। যদি কোনো কিছু ভুল মনে হয় সেক্ষেত্রে এডিট অপশনের উপর ক্লিক করে এখান থেকে সেটা এডিট করতে পারবেন এবং সমস্ত কিছুই ঠিকঠাক থাকলে এখান থেকে স্ক্রলিং করে ভেরিফাই অ্যান্ড চেক অপশনের উপর ক্লিক করে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। পেমেন্ট মুড এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে বেশ কিছু পেমেন্টের মুড দেখতে পাবেন, যেমন অনলাইন পেমেন্ট, কাউন্টার পেমেন্ট, এছাড়াও ডেবিট কার্ড পেমেন্ট রয়েছে। তো এখান থেকে আমি অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট অপশনটির উপর ক্লিক করব। এরপর ব্যাঙ্ক অপশনের উপর ক্লিক করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনের উপর ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করতে এখানে সাকসেস মেসেজ শো করাবে, এখান থেকে জাস্ট ওকে অপশনের উপর ক্লিক করবেন। এখানে আবারও আপনার সমস্ত ডিটেলসগুলি শো করাবে। এখান থেকে পে নাও অপশনের উপর ক্লিক করে যে পেমেন্টটি এখানে শো করাচ্ছে অর্থাৎ 10 টাকা, এই 10 টাকাটি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্টটি কমপ্লিট হতেই চালান ডাউনলোড করার জন্য একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে চালানের যে রিসিপ্ট কপি সেটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিয়ে যারা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে দেখবেন আপলোড পেমেন্ট অফ চালান ফর ডিলে রেজিস্ট্রেশন, এখান থেকে সুসপেল অপশনের উপর ক্লিক করে সেই যে চালানের রিসিপ্টটি রয়েছে সেই রিসিপ্টটি এখানে আপলোড করবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করে গ্রিপস 2.0 পোর্টাল থেকে জন্ম সার্টিফিকেট বা মৃত্যুর সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে গেলে যে চালানের কপিটি আপলোড করতে হয় সেই চালানের কপি বা সেই চালানটি আপনারা পেমেন্ট করতে পারবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।